ভার্সিটির মতো জায়গা থেকে ও পড়াশোনা করছে, ও যথেষ্ট শিক্ষিত এবং মানে এইটা দেখা যায় যে হচ্ছে ও যখন নর্মালভাবে কথা বলতো, ও যে পাগল এটা কিন্তু কারো বোঝার মতো সাধ্য ছিল না। ও হয়তোবা সাময়িক সময়ের জন্য ওর কাছে একটু খারাপ লাগতো, তখন ও একটু পাগলামি করতো, কিন্তু এই পর্যন্ত কেউ বলতে পারবে না কারো বাড়ি থেকে ও 2টা টাকা চুরি করছে বা কারো জানমালের কোনো ক্ষতি করছে, এই কথা কেউ বলতে পারবে না। হয়তোবা ও চেয়ে চিন্তা খাইতো, ও ক্ষুধার জ্বালায় হোক বা পরিবারের কোনো নাই, নিরাপত্তা নাই, তারপর হচ্ছে পরিবারে কেউ ওরে দেখভাল করতো না। কারণ এই মানুষটা ঢাকায় গেছে আরো 2 দিন আগে, মানে ঢাকায় যাওয়ার 1 দিন আগে ওর সাথে আমার বাজারে দেখা হয়েছে, পাথরঘাটা বাজারে। মানে বাজারে গেলেই ওর সাথে আমার দেখা হয়। এনামুল চেয়ারম্যানের আন্ডারে ও যতদিন ছিল আমি দেখছি বেশ ভালো ছিল, সুস্থ হয়ে গেছিল। আমি ওরে বলছিলাম যে ভাই তুই তাহলে সুস্থ হয়েছে, একটা বিয়ে শাদী করে, তোর তো একটা পৈতৃক বাড়ি আছে, তাহলে ওইখানে তুই বিয়ে শাদী করে ওইখানে সংসার কর। বলে আপা আমার মেয়ে কে দেবে, তোমরা দায়িত্ব নাও, দায়িত্ব নিয়ে আমার একটা বিয়ে শাদী করায় দাও। কিন্তু আসলে আমরা পাড়া প্রতিবেশী হিসেবে তো অত দায়িত্ব নিতে পারি না, আসলে বিষয়টা এরকম। তো যাই হোক, তারপরে যখন এই কিছুদিন আগে, গত পরশু দিনের আগের দিন ওর সাথে আমার বাজারে দেখা হয়েছে, তখন হচ্ছে ওরে আমি জিজ্ঞেস করছিলাম, তখন ওর লেফাজ আবার সে চেঞ্জ হয়ে গেছে, পাগল উন্মাদ। গলার মধ্যে লকেট একটা, ওই যে মাদুলি টাইপের একটা, গলার মধ্যে একটা চেইনও ছিল, হাতে কতগুলা মানে ওই তসবি টাইপের পেঁচানো। আমি বললাম কি রে ভাই, তোর অবস্থা তো সেই আগের মতো। তখন বলতেছে অত কথা বললো না, 50টা টাকা দাও, 50টা টাকা দাও, কিছু খাবো। যাই হোক, দেখা হয়েছে, দেখা হইলেই বড় আপুর মতো সম্মান করে। তো বিষয় ওইটা না, বিষয় হচ্ছে যে ওর মানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপে 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 আমরা সাধারণ জনগণ হিসেবে বিচার চাই। ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত এক ব্যাচের ছাত্র ছিলাম চরদনা স্কুলে। আচরণ খুব যথেষ্ট ভালো, তার ভিতরে কোনো মানে এরকম কোনো ছিল না, হিংসা ছিল না, চুরির কোনো আমরা কোনো সময় পাইনি তার ভিতরে। ছাত্র হিসেবে খুব যথেষ্ট ভালো ছিল, মেধা খুব পরিমাণ ভালো, কমার্সের ছাত্র ছিল, অবশ্যই ভালো ছিল তার। এবং সে তার তো আমি আমরা 15 দিন আগে ওখানে দেখছি স্টানে আমাদের এখানে, ওখান থেকে এবার আসছে, এখান থেকে মনে হয় ঢাকা চলে গেছে। এই ঘটনা বাপ মারা গেছে প্রথম, তারপর তার মা মারা গেছে, তারপর ব্রেন শর্ট হইতেই পারে, তার জন্য ভাই মারা গেছে, তার যে একটা শোক, ওই শোকটার কারণে তার ব্রেনের ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়ার কারণ যে তার যে মারিয়ে ফেলাবে বর্তমান জমানায়, এটা তো আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। তার বিচার চাই আমরা, সুষ্ঠু বিচার চাই। যারা মারছে খুনিদের সুষ্ঠু বিচার চাই, যারা মারছে সুষ্ঠু বিচার চাই। সে যে দলের হোক না কেন, এটা মানুষের মাথায় সেন্সিটিভ সমস্যা। অপরাধ করলেও তো তারা এভাবে মারা যায় না, যারা মারিয়ে ফেলাইছে। আমরা এলাকাবাসী সবাই আমরা এর সুষ্ঠু বিচার চাই, যেন তাদের এমন একটা শাস্তি হোক যেন আমরা এলাকাবাসী, মহল্লাবাসী এবং সবাই যেন বোঝে যে এই বিচারটা এভাবে করা হয়েছে, আর মানুষ যেন সতর্ক হয়ে যায়, এভাবে যেন না করতে পারে। ওর আব্বা রহমান খুবই ভালো মানুষ, অমায়িক মানুষ। আর বাবা স্যার আমি একটু কথা বলছি।